সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জাতীয় পাঠ্যপুস্তক এনসিটিভি থেকে তোমাদের একটা বার্ষিক পরীক্ষার মূল্যায়ন নির্দেশিকা 2024 নোটিশ প্রকাশ হয়েছে। তো এখানে জীবন এবং জীবিকা প্রশ্নটা কেমন হবে তার একটি মূল্যায়ন তুলে ধরা হয়েছে এবং কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে সেটাও এখানে উল্লেখ করা আছে। চলো তোমাদেরকে আমি বুঝিয়ে দিই। এখানে দেখো, তোমাদের পাঠ্য বই থেকে 1, 2, 3 তিনটি অধ্যায় পড়তে হবে। তো তিনটি অধ্যায় হচ্ছে আর্থিক ভাবনা, উদ্যোক্তা হিসেবে যাত্রা, স্বপ্নের কেরিয়ার সাজাই। তো কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা তোমাদের পড়তে হবে সেটা এখানে উল্লেখ করে দিয়েছি। শিক্ষাকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন 70%, সেটাও এখানে উল্লেখ করা আছে। তো চলো কি কি থাকবে প্রশ্নে, তোমাদের কি কি আসবে তার একটা নমুনা দেওয়া আছে। তো এখানে সেই নমুনাটা তোমাদেরকে আমি বুঝিয়ে দেখাই। তো এখানে দেখো, তোমরা বহু নির্বাচনীয় প্রশ্ন, অবশ্যই এমসিকিউ তোমরা চিনো। তো এমসিকিউ থাকবে 15টা, 15টাতে তোমরা 15 পাইবা যদি হয়ে যায়। আর এক কথায় উত্তর থাকবে 10টি। তো 10টিতে 10 নাম্বার থাকবে। আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি, যা তোমাদের 2 নাম্বার করে পাবা। যদি 10 দুগুণে 20 পাবা যদি হয়। আর রচনামূলক প্রশ্ন একটা আছে তোমার দৃশ্যপটবিহীন, আর একটা আছে দৃশ্যপট নির্ভর। তো দৃশ্যপটবিহীন যেটা, এটা একটা দৃশ্যপট থাকবে না, কোনো ছবিও থাকবে না, কোনো উদ্ধৃতিও থাকবে না। তো এখানে 5টি প্রশ্নের মাঝে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 5 করে, তোমরা 15 নাম্বার পাবা। 3 5 5 15 পাবা। আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, যেটা একটা যে কোনো ছবি থাকতে পারে অথবা যে কোনো একটা গল্প থাকতে পারে, এখান থেকে তোমাকে প্রশ্নের আনসার করতে হবে। তো এখানে তোমার 60টি প্রশ্ন থেকে 5টির উত্তর দিতে হবে। তো এক একটা প্রশ্নের মান থাকবে 8, 5, 8 40, মোট 100 নম্বর। 3 ঘন্টা সময়ে তোমাদের এগুলো আনসার করতে হবে। 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70% কনভার্ট করা হবে। তারপর চলো তোমাদের নমুনাটা আমি দেখাই। এখানে 15টি নৈর্ব্যক্তিক প্রশ্ন আছে। তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, সবটা ভালোভাবে বুঝবা। এইভাবে এই নিয়মে তোমাদের যে পৃষ্ঠাগুলো উল্লেখ করা হয়েছে সেই পৃষ্ঠাগুলো থেকে প্রশ্ন করা হবে। আমি উপরের দিকে টেনে টেনে যাচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যাদের বুঝতে অসুবিধা হবে তারা আমাকে কমেন্টে জানাবে। তো ঠিক এখানে দেখো, যেভাবে বলেছিল উপরে ঠিক সেভাবেই প্রশ্নগুলো করছে তারা। খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন, যা 2 নাম্বার করে দেওয়া হবে। 10 দুগুণে 20। গ নাম্বারে থাকবে তোমাদের দৃশ্যপটবিহীন, মানে কোনো দৃশ্য থাকবে না, শুধু প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এরকম 5টি প্রশ্ন থেকে 3 5 15 নাম্বার পাইবা। তো তারপরে রচনামূলক প্রশ্ন, এটা দৃশ্যপট নির্ভর। এখানে একটা উদ্ধৃতি থাকবে, একটা যে কোনো একজনের গল্প থাকতে পারে, সেখান থেকে তোমাদের ক এবং খ প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো এভাবে তোমাদের 60টি প্রশ্ন থাকবে, 60টি প্রশ্ন থেকে উত্তরগুলো দিতে হবে। তো এখানে তোমাদের প্রথমে নৈর্ব্যক্তিক অংশ এবং এক কথায় প্রশ্ন যে করা হয়েছিল প্রথমে নমুনা, ওইটার উত্তর এখানে দেওয়া আছে, তোমরা এখানে মিলিয়ে দেখে নিতে পারো। তারপর নিচে খ প্রশ্নগুলোর ধাপ, কিভাবে নম্বর বন্টন হবে, শিক্ষকরা কিভাবে নম্বর বন্টন করবেন তার নির্দেশনা এখানে দেওয়া আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।